बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही काम है। ভঙ্গ হৃদয় নিয়ে যখন মালিকের কাছে কোনো আবদার জানায়, নবী কয় ওই আবদার জানাইতে দেরি হয়, আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। হাত উঠান না, হাদিস খুলে দেখেন। আল্লাহর নবী বলেন মাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কাকে তোমাদের মধ্যে সবচেয়ে গরিব অসহায় মনে করো? সাহাবীরা বলেন আল মুফলিসু ফিনা মান লা মাতাআ লাহু ওয়ালা দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অর্থ নাই, কুড়ি নাই, আমরা তাদেরকেই তো গরিব মনে করি। না না, এ গরিব নয়, এ গরিব নয়। আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত। আমার উম্মতের সবচেয়ে গরিব হলো ওই ব্যক্তি, নামাজ অভাব নাই, রোজা অভাব নাই, যাকাত অভাব নাই, কিন্তু হাতটা কন্ট্রোলে ছিল না, জুবানটা কন্ট্রোলে ছিল না। এরকমের মানুষ সমাজে আছে না? কিছু হলে গায়ে হাত ওঠায়, কিছু হলে মুখে দিয়া যা আসে তাই বকাবকি করে। আপনাদের মোহনপুর এলাকায় না, অন্য এলাকায় আছে না? নাই। এই জন্যই তো হাদিসে আসছে মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা ফারজাইহি আজমান লাহুল জান্নাহ। তুমি যদি দুইটা জিনিসের জিম্মাদার হতে পারো, একটা হলো তোমার জুবান, আর একটা হলো তোমার লজ্জাস্থান, দুইটার জিম্মাদার যদি তুমি হতে পারো, আল্লাহর নবী বলেন আমি তোমার জান্নাতের জিম্মাদার। আস্তে সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুবাশশার বিল জান্নাহ, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পাইছেন। তিনি পাখিরে দেখা গো, হায়রে পাখি তুই কত ভালো, তোর কোনো হিসাব নিকাশ নাই। আমি আবু বকরে তো প্রতিটা কথার হিসাব হবে। আল্লাহু আকবার। যিনি আল্লাহর পয়গম্বরের পরে খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ। লাউ কুনতু মুত্তাখিদান, আল্লাহ পাক ছাড়া যদি কাউকে আমি দোস্ত বানাইতাম, লাত্তাখাযতু আবু বকর, আর আবু বকরকে আমার দোস্ত বানাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের গেট দিয়া, প্রত্যেকটা গেট দিয়া একজনকে ডাকবে, রোজার গেট দিয়া রোজাদারদেরকে ডাকবে, নামাজের গেট দিয়া নামাজিকে ডাকবে, দান খায়রাতের গেট দিয়া দান খায়রাতকারীকে ডাকবে, হজের গেট দিয়া হজকারীকে। আবু বকর কয় পয়গম্বর, এমন কোন ব্যক্তি আছে কিনা আপনার উম্মতে সব গেট দিয়া যাকে আহ্বান করবে? আল্লাহর পয়গম্বর কয় আবু বকর, ওই ব্যক্তি আর কেউ না, এটা তুমি আবু বকর। তুমি আবু বকর, প্রত্যেকটা গেট দিয়ে তোমাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ বলে। সে আবু বকর বলেন ইয়া লাইতানি কুনতু আখরাসা ইল্লা আন যিকরিল্লাহ, এই আফসোস, আমারে যদি আল্লাহ বোবা বানাই দিত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যদি কোনো কথাই বলতে না পারতাম তাহলে কত ভালো ছিল। আমার এই জবানের জন্য তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। আমার এই কথার জন্য জবাব দিতে হবে, আমার হাতের জন্য জবাব দিতে হবে, আমার পায়ের জন্য জবাব দিতে হবে। আবু বকরের মতো মানুষই কথা বলে, তাইলে আমাদের কি হালত হবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন নামাজ রোজার কোনো অভাব থাকবে না। নামাজি নামাজ নিয়ে যাবে, রোজা নিয়ে যাবে, অন্যান্য ইবাদত নিয়ে যাবে,
কিন্তু হাতটা তার কন্ট্রোলে ছিল না, জুবানটা তার কন্ট্রোলে ছিল না। কাউকে গালি দিছে, কারো গায়ে হাত লাগাইছে, হাত উঠাইছে, কারো ইজ্জতের উপর আঘাত করছে, কারো রক্তপাত করছে। এখন হকদাররা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। আল্লাহ দুনিয়াতে নেতা ছিল, বড় লোক ছিল, তার বিচার কারো কাছে পায় না, তাই তোমার দরবারে বিচার দিয়ে দিলাম। আল্লাহ আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে আমরা তার বিচার চাই। তখন হক আদায় করার জন্য কিছুই পাবে না। এই জন্য আল্লাহ বলবেন তার নেক আমলগুলো নিয়ে নাও। নেক আমল নেওয়া শেষ হয়ে যাবে, হকদারের তালিকা শেষ হবে না। আল্লাহ বলবেন তোমাদের গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। এগুলো সবচেয়ে বড় অভাবী, যারা মানুষের গায়ে হাত তুলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো কন্ট্রোলে রাখেন। বাঘের উপরও টাক আছে, কথা কয় না। আমার উপরও আপনার উপরও একজন কথা কয় না, আছে না নাই? তাইলে কন্ট্রোলে রাখতে হবে। নমরুদ যখন হযরত ইব্রাহিমের সঙ্গে পারে নাই, পয়েন্ট দিয়ে যখন আগাইতে পারে নাই, এবার নমরুদে কয় ইব্রাহিমকে আগুনে জ্বালাও। এটা হলো কথা দিয়ে না পারলে হাত দিয়ে কথা বলেন ঠিক কিনা? নমরুদে বুঝে না আগুন কার গোলাম। আরো জোরে বলেন, আগুন কি নমরুদের কথা শুনে না আল্লাহর কথা শুনে? অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন। এত হিট করছে, আকাশ দিয়ে পাখি উড়ে গেল, সেটা ভুনা হয়ে পড়ে যায়। ইব্রাহিমকে কাছে নিয়ে ফালাইতে পার না, চরকার মধ্যে বাঁধছে। অনেক লম্বা হিস্টোরি। চরকার মধ্যে বেঁধে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, হযরত জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কি হেল্প করতে পারি ও আল্লাহর খলিল? ইব্রাহিম কয় যে আল্লাহর জন্য আমি আগুনে ঝাঁপ দিছি, ওই আল্লাহ কি আমাকে দেখে না? তোমার সাহায্যের দরকার না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার সাহায্য নেয় না। এমনি আল্লাহ পাক আগুনকে ডাক দেয়া বলে, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার খলিল আসতেছে, তুমি তার জন্য শান্তি দায় করে দাও। সুবহানাল্লাহ। আবু আতিশ খাকো বাদো বান্দান, আবু আতিশ খাকো বাদো বান্দান, পেশে মাথু মুর্দাবা হক জিন্দা। আমাদের সামনে মরা, আল্লাহর সামনে কি আগুন কি হয়ে গেল? ফুল বাগান হয়ে গেল। এমন কি তাফসীরের কিতাবের মধ্যে আসে যে এই রশিগুলো দিয়ে আল্লাহর খলিলকে বাঁধছিল। আগুনে ওই রশিগুলো পোড়াই দিছে, কিন্তু রশির নিচে একটা পশম কেউ জ্বলে না। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, পৃথিবীর যত শক্তিধর হোক বর্তমান বিশ্বে, নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট, বেগুনা মাসুম নিষ্পাপ বাচ্চাদের রক্তে ফিলিস্তিনের জমিনকে রঙিন করতেছে, তার উপরও শক্তি আছে না? জোরে বলুন। আল্লাহ এমন ভাবে ধরবেন, যখন ধরবে না তখন কি দিবেন না? সার। ফেরাউন সার পাইছে? নমরুদ, কারুন, হতে হতে আবু জাহেল পায় না। এটাই আল্লাহর বিধান। সুতরাং কোরআনের পক্ষে যারা থাকবে এরা দামি হবে, ইসলাম আর কোরআনের বিপক্ষে যারা যাবে এরাই চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, যারা জানে যারা জানে না, যারা কোরআন পড়ে এবং যারা পড়ে না, যারা ইলমে দ্বীন শিখে যারা শিখে না, ইলমে ওহী যারা চর্চা করে যারা করে না, তারা কোনোদিন সমান হতে পারে না। এরা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দিয়ে তাদের পায়ের নিচে পর বিছাই দিয়ে, এই মোহনপুরের মানুষ, এই গোপালপুরের মানুষ, আমরা যদি
সকল কোরআনের পাখিদেরকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আল্লাহর কসম কোরআনের পাখিগুলো যখন আল্লাহ জান্নাতে যাবে, আমাদেরকে ছাড়া আল্লাহ জান্নাতে যাবে না। ঠিক কিনা বলে? ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ এই বড় মাজমা, বিশাল মাজমাতে আমরা হাত তুলে ওয়াদা করতেছি, যতদিন বেঁচে থাকবো এই কোরআনের পাখিদেরকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনারা একাগ্রতার সাথে বসবেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন। যেহেতু আমার টাইম সংক্ষেপ, সেই জন্য আমি এখানে আলোচনার ইতি টানছি। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত। আল্লাহ বলেন, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, সুতরাং পৃথিবীর কোন আসমানি কিতাব, অবিকল আসমানি কিতাব নাই, সবগুলোর মধ্যে রদ বদল করে ফেলছে। নিজের মন গড়া মতো পৃষ্ঠা বসাইছে, কলাম বসাইছে, কিন্তু আল্লাহর কসম রে ১৫০০ বছর হয়ে গেছে, কোরআনের কি কোনো জের জবর পরিবর্তন হয়েছে? কথা পায় না, নক্তা পরিবর্তন পারবে? একটা নক্তা যদি পরিবর্তন করে ফেলে, খন্দকার আনসার আলী হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্ররা সাথে সাথে তার কলারে ধরবে। কথা পায় না, ধরে নেওয়া হয়। যদি গোটা বিশ্বে থেকে কোরআনের কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনের কপিগুলো যদি সমুদ্র নিক্ষেপ করে দেওয়া হয়, আল্লাহর কসম পরের দিন সকালবেলা গোটা কোরআন আবার পৃথিবীতে জিন্দা হয়ে যাবে। কোথায় সংরক্ষণ করছেন? মেশিনে দেখা যায়, সিনাটা চাক করলে বোধ কিছু শব্দ তালাশ করে পাওয়া যাবে। সুবহান, দেখছেন কি সুন্দর। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্বের সকল বিজাতিরা একত্রিত হয়ে শক্তি, মহাশক্তি, পরাশক্তি সব যদি একত্রিত হইয়া ষড়যন্ত্র করে, আল্লাহর কসম আল্লাহর লাটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। চেরাগে রাকে ইজ্জত বর ফরোজাদ, হারা কাসদম জানাদরি শাশে বসুজাদ। যে লাইট স্বয়ং আল্লাহ জ্বালিয়েছেন, এটাকে অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কিনা বলেন? থাইল্যান্ড, কুয়েত, থাইল্যান্ড, ইতালি, এবারে সুইডেন, যত মগা চৌধুরী গুলো আছে না, এগুলো তো সব মগা। মগা বোঝেন তো? কারণ কি? কারণ কোরআনে হাদিসে আসছে, যারা মুসলমান না, ইসলাম বিশ্বাস করে না, নামাজ পড়ে না, এই শয়তানে এদের মাথায় পেশাব করে। কথা কয় না? পেশাবের মধ্যে অ্যাসিড আছে না নাই? তো অ্যাসিড যখন মাথার মধ্যে লাগে তখন তার ঠিক থাকে না, লিক হয়ে যায়। এগুলো সব লিক, তার লিক, তার সিরা, আর সবগুলো মুর্দা। আল্লাহ বলেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হতে পারে, চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং হতে পারে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হতে পারে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের প্রেসিডেন্ট দাদা নরেন্দ্র মোদী হতে পারে। আল্লাহ বলেন, সবগুলো আমার কাছে মুর্দা, মুসলমান হলো জিন্দা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা দিয়ে হাঁটা চলা করে তো মুর্দা হইলে হাঁটে কেমন? আসল জিনিস মুর্দা। বলুন তো দেখি, বডির মধ্যে আসল জিনিস কোনটা? বলেন বলেন বলেন। কল, রূহ এবং আত্মা। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আলা আলা ওয়া হিয়াল কলব। পয়গম্বর বলেন, এ আমার উম্মতরা, তোমার বডির ভিতরে আল্লাহ তাআলা এমন একটা দৌলত রেখে দিয়েছেন
যা আসমানকে দেয় নাই, জমিনকে দেয় নাই, পাহাড় পর্বত নদী নালাকে দেয় নাই, মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ তোমাদেরকে দয়া করে দিয়েছে। कतराए दिल राय के गौहर फतद, कतराए दिल राय के गौहर फतद, को बदरिया वगर दो हानादा। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আটলান্টিক মহাসাগরকে দেয় নাই, বঙ্গোপসাগরকে দেয় নাই, আরব সাগরকে দেয় নাই, বিশাল বিশাল পাহাড়কে আল্লাহ দেয় নাই, বিশাল বিশাল আসমানকে দেয় নাই, মাত্র 3.5 হাত বডির মালিক আল্লাহ দয়া করে তোমাদেরকে কলব নামক দৌলত দিয়েছে। অন্য কাউকে দিয়েছে? আল্লাহর হাবিব বলেন, তোমার এই দিলটা যদি নেককার হয়ে যায়, তোমার দিলটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, বাতাস দাও, জোরে বাতাস করো, এটা যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, নেককার হয়ে যায়, দিনদার হয়ে যায়, হাত দিয়ে গোনা হবে, কথা কয় না। কারণ এটা তো একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো তো প্রজারা ভালো, ঠিক কিনা বলেন? রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি নামাজ পড়ে, একটা জনগণ বেনামাজি থাকতে পারে না, ঠিক কিনা বলে? আমি তো বলি, যদি রাষ্ট্রীয় আইন হয়ে যায়, পার্লামেন্টে যদি আইন পাস হয়ে যায়, আমার রাষ্ট্রের মুসলিম নাগরিক যারা আছে, নামাজের টাইমে দোকান খোলা থাকবে না, নামাজের টাইমে মার্কেট খোলা থাকবে না, নামাজের টাইমে অফিস আদালত খোলা থাকবে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, এদেশে কোনো চুরি ডাকাতি তো দূরের কথা, দুর্নীতি তো দূরের কথা, কোনো রকমের কোনো বেহায়াপনা অশ্লীলতা থাকবে না। এক নামাজ এই দেশের মানুষকে নেককার বানানোর জন্য, সৎ বানানোর জন্য, নিষ্ঠাবান বানানোর জন্য যথেষ্ট। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনে আল্লাহ বলেন, নামাজ এত বড় কার্যকর ইবাদত, তানহা আনিস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সব রকমের অশ্লীলতার বেহায়াপনা থেকে নামাজ বিরত রাখতে।